28 তারিখ বৃহস্পতিবার। আজ আমরা কথা বলবো এই বিশেষ দিনটিকে নিয়ে। বন্ধুরা, জীবনে এমন কিছু দিন আসে যেগুলো অন্য দিনগুলো থেকে একটু আলাদা হয়, আর তেমনই একটি দিন হলো এই 28শে মে। যতই আমরা এই দিনটিকে সাধারণ দিন ভেবে এড়িয়ে যাই না কেন, বাইরে থেকে দিনটা যতই সাধারণ লাগুক না কেন, ভিতরে ভিতরে সেই দিনটা কিন্তু অনেক কিছু বদলে দেওয়ার ইঙ্গিত বহন করে। অনেক সময় আমরা বুঝতেই পারি না কেন হঠাৎ মনটা অস্থির হচ্ছে, কেন বারবার কিছু পুরনো স্মৃতি সামনে চলে আসছে, কারণ নিজের ভবিষ্যৎ নিয়ে অদ্ভুত একটা ভাবনা কাজ করছে, কিংবা কেন মনে হচ্ছে আমার জীবনে কিছু একটা বদলাতে চলেছে। বন্ধু, এই অনুভূতিগুলো কখনো অবহেলা করবেন না। বিশেষ করে যাদের নামের প্রথম অক্ষর এস, তাদের জীবনে এই ধরনের সময়গুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। কারণ ইসলামের মানুষেরা সাধারণ মানুষের মতো নয়। এদের ভিতরে এমন এক শক্তি থাকে যেটা বাইরে থেকে বোঝা যায় না। এরা নিজের কষ্ট কাউকে দেখাতে চায় না, নিজের যুদ্ধ নিজেই লড়তে ভালোবাসে, আর নিজের স্বপ্নের জন্য ভেতরে ভেতরে অনেক বড় আগুন নিয়ে বেঁচে থাকে। কিন্তু একটা বিষয় খুব সত্যি, যখন সময় বদলানোর ইঙ্গিত দেয় তখন প্রথমে মানুষের মনই সেই সংকেত পেতে শুরু করে। হয়তো অনেকদিন ধরে আপনি অনুভব করছেন কিছু একটা ঠিক হচ্ছে না, মানুষ বদলে যাচ্ছে, সম্পর্ক বদলে যাচ্ছে, নিজের ভেতরে ইচ্ছাগুলো যেন আগের মতো নেই। যেটা আগে খুব গুরুত্বপূর্ণ লাগতো এখন আর ততটা লাগছে না। আবার যেটাকে একসময় অসম্ভব ভাবতেন এখন মনে হচ্ছে হয়তো এটা করাই উচিত। বন্ধু, এই পরিবর্তনগুলো হঠাৎ আসে না, এগুলো আসলে জীবনের নতুন অধ্যায় শুরু হওয়ার আগের ইঙ্গিত। আর 28 মে এই ইসলামের মানুষদের জন্য এমন কিছু পরিস্থিতির সামনে নিয়ে আসতে পারে যেটা হয়তো আপনাকে নিজের জীবন নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করবে। তাই আজকের আলোচনা শুধু হলো ভাগ্য সংকেত বা ভবিষ্যৎ নিয়ে নয়, আজকের আলোচনা হলো আপনার জীবনের এমন কিছু সত্যি নিয়ে যেগুলো হয়তো আপনি অনুভব করছেন কিন্তু কখনো ভাষায় প্রকাশ করতে পারেননি। বন্ধুরা, এই ইসলামের মানুষদের জীবন একটা জিনিস খুব স্পষ্টভাবে দেখা যায়, এরা যতটা বাইরে হাসি খুশি থাকে ভেতরে ভেতরে ততটাই চিন্তার চাপের মধ্যে বেঁচে থাকে। আপনি হয়তো এমন একজন মানুষ যিনি সবার সামনে নিজেকে শক্ত দেখানোর চেষ্টা করেন, কিন্তু রাতের বেলা একা হলে নিজের হাজারো চিন্তা আপনাকে ঘিরে ধরে। হয়তো এমন অনেক কথা আছে যেগুলো আপনি কাউকে বলতে পারেন না, অনেক কষ্ট আছে যেগুলো মুখে হাসি রেখেই সহ্য করছেন। কেউ হয়তো আপনার ভালোবাসার মূল্য দেয়নি, কেউ আপনার বিশ্বাস ভেঙেছে, কেউ আপনাকে ছোট করেছে, তবুও আপনি উঠে দাঁড়িয়েছেন। আর এটাই ইসলামের মানুষদের সবচেয়ে বড় শক্তি, এরা সহজে হার মানে না। কিন্তু একটা কথা মনে রাখবেন বন্ধু, সব সময় শক্ত থাকাও ঠিক নয়। কারণ মানুষ যখন নিজের কষ্ট চেপে রাখতে থাকতে ক্লান্ত হয়ে যায় তখন ভেতর থেকে ধীরে ধীরে ভেঙে পড়তে শুরু করে। তাই নিজেকে সময় দিন, নিজের মনকে বুঝুন, সব কষ্টকে নিজের ভেতরে বন্দি করে রাখবেন না। কারণ আপনি মানুষ, পাথর নন। আপনারও খারাপ লাগতে পারে, আপনারও কষ্ট হতে পারে, আর একটা বিষয় খুব মনে রাখবেন, যে মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায় সেই একদিন সবচেয়ে বড় শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যায়। আপনি হয়তো ভাবছেন আমার জীবনে এত বাধা কেন, কিন্তু তো সত্যিটা হলো মানুষ বড় কিছু পাওয়ার যোগ্য, তার জীবনটাই একটু বেশি কঠিন হয়। কারণ সহজে পাওয়া জিনিসের মূল্য মানুষ খুব কম বোঝে। তাই জীবনের কঠিন সময়কে অভিশাপ ভাববেন না, হয়তো এটাই আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যেটা আপনি এখন কল্পনাও করতে পারছেন না। আর 28 মে সময়টা আপনাকে একটা বড় জিনিস বুঝিয়ে দিতে পারে। জীবনের একটা সময় আসে যখন মানুষ বুঝতে শুরু করে সব সম্পর্ক চিরদিনের জন্য হয় না। কিছু সম্পর্ক মানুষদের ক্ষেত্রে একটু বেশি গভীর হয়, কারণ এরা কাউকে একবার মন থেকে আপন ভেবে নিলে সত্যি তাকে মন দিয়ে ভালোবাসে, বিশ্বাস করে, সময় দেয়, নিজের সবকিছু দিয়ে সম্পর্কটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করে। সমস্যা হয় তখন যখন সেই মানুষটাই আপনার অনুভূতির মূল্য দিতে পারে না। হয়তো আপনাকে ভুল বোঝা হয়েছে, হয়তো আপনার ভালোবাসাকে দুর্বলতা ভেবে নেওয়া হয়েছে, হয়তো আপনি নিরাপত্তাকে মানুষ গুরুত্বহীনতা ভেবেছে। আর দিনের শেষে আপনি একা বসে শুধু ভেবেছেন আমি এতটা দেওয়ার পরেও কেন আমি একা। কিন্তু বন্ধু, একটা কথা মনে রাখবেন, সব হারানো ক্ষতি নয়। কিছু মানুষ আপনার জীবনে আসে শুধু শিক্ষা দেওয়ার জন্য। তারা শেখায় কাকে বিশ্বাস করতে হয়, কাকে দূরে রাখতে হয়, আর নিজের মূল্য কতটা। তাই যদি কেউ আপনার জীবন থেকে দূরে চলে যায়, নিজেকে দোষ দেবেন না। কারণ যাদের থাকার কথা তারা কখনো সহজে হারিয়ে যায় না, আর যাদের চলে যাওয়ার কথা তারা চলে যাবেই। 28 মে এই সময়টা আপনাকে কিছু সম্পর্ক নিয়ে নতুন করে ভাবতে শুরু করতে পারে। হয়তো আপনি বুঝতে পারবেন কিছু মানুষকে ধরে রাখার চেয়ে ছেড়ে দেওয়াই বেশি শান্তি। আর একটা বিষয় মনে রাখবেন, সবাই আপনার ভালো চায় না। কেউ কেউ সামনে থেকে খুব মিষ্টি কথা বলবে কিন্তু ভেতরে ভেতরে আপনার সফলতা দেখে জ্বলবে। তাই নিজের বড় পরিকল্পনা, নিজের স্বপ্ন নীরবে কাজ করুন, কারণ নীরব সফলতায় শব্দই জোরে শোনা যায়। একদিন সময়ই এমন উত্তর দেবে যেটা আজ আপনাকে ব্যাখ্যা করে বোঝাতে হবে না।
অনেক ইসলামের মানুষ একটা বড় ভুল করে, এরা ভাবে ভাগ্যই সবকিছু ঠিক করে দেয়, কিন্তু বন্ধু সত্যিটা হলো ভাগ্যের দরজা খুলে দেয়, সেই দরজা দিয়ে হেঁটে যাওয়ার সাহসটা মানুষকেই দেখাতে হয়। আপনি হয়তো অনেকদিন ধরে একটা সুযোগের অপেক্ষা করছেন, ভাবছেন একটা ভালো সময় আসুক, একটা ভালো সুযোগ আসুক, একটা মানুষ পাশে দাঁড়া, তারপর সব শুরু করবেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, জীবনের সবচেয়ে বড় পরিবর্তন শুরু হয় তখনই যখন মানুষ অপেক্ষা করা বন্ধ করে নিজের কাজ শুরু করে। এবং তারপর আপনি হয়তো বারবার ব্যর্থ হচ্ছেন, হয়তো অনেক চেষ্টা করেও সফলতা পাননি, হয়তো মানুষ আপনাকে নিয়ে হাসাহাসি করছে, কিন্তু বিশ্বাস করুন, যে মানুষ বারবার পড়ে গিয়েও আবার উঠে দাঁড়াতে পারে তাকে হারানো খুব কঠিন। ইসলামের মানুষদের মধ্যে একটা অদ্ভুত জেদ থাকে, এরা একবার সত্যি মনে করলে এবং মন থেকে কিছু চাইলে দেরি হলেও সেটা পাওয়ার চেষ্টা করে যায়। তাই নিজেকে কখনো ছোট ভাববেন না, হয়তো আজ আপনি যে অবস্থায় আছেন সেটা আপনার চূড়ান্ত জায়গা নয়, এটা শুধু একটা অধ্যায়, আপনার আসল গল্প এখনো শুরুই হয়নি। 28 মিনিট পর এমন কিছু কিছু ছোট পরিবর্তন আপনি অনুভব করতে পারবেন, যেগুলো প্রথমে খুব সাধারণ মনে হবে, কিন্তু পরে বুঝবেন সেগুলোই আসলে আপনাকে নতুন রাস্তায় নিয়ে গেছে। তাই নতুন সুযোগে অবহেলা করবেন না। ছোট শুরু মানেই ছোট ভবিষ্যৎ নয়, একটা ছোট আগুন থেকেই বিশাল আলো তৈরি হয়। পৃথিবীর সবচেয়ে কঠিন যুদ্ধটা কার সাথে জানেন? নিজের মনের সাথে। অনেক সময় আপনি বাইরে থেকে ঠিক আছেন, কিন্তু ভেতরে ভেতরে হাজারো প্রশ্ন আপনাকে কুরে কুরে খাচ্ছে। আমি কি পারবো? আমার ভাগ্য কি সত্যিই বদলাবে? আমি এত কষ্ট পাচ্ছি কেন? এই প্রশ্নগুলো হয়তো অনেক রাত আপনাকে ঘুমাতে দেয়নি, কিন্তু একটা কথা খুব ভালোভাবে মনে রাখবেন, আপনার সবচেয়ে বড় শত্রু কখনো বাইরের মানুষ নয়, আপনার নিজের ভয়। আপনি যদি নিজেকে বিশ্বাস করতে পারেন, এবং তাহলে এমন জায়গায় পৌঁছে যেতে পারবেন যেটা আজ অসম্ভব মনে হচ্ছে। কিন্তু যদি নিজেকেই সন্দেহ করতে হয়, তাহলে সুযোগ সামনে এসেও আপনি সেটা হারিয়ে ফেলবেন। তাই নিজেকে ছোট ভাবা বন্ধ করুন, কারণ পৃথিবী আপনাকে যতটা দুর্বল ভাবে, আপনি তার চেয়েও অনেক বেশি শক্তিশালী। অনেক সময় মানুষ নিজের অতীতের ভুল নিয়ে এত বেশি ভাবতে থাকে যে ভবিষ্যতের ভালো সুযোগের অনেক সময় মানুষ নিজের অতীতের ভুল নিয়ে এত বেশি ভাবতে থাকে যে ভবিষ্যতের ভালো সুযোগগুলো দেখতে পায় না। কিন্তু বন্ধু, অতীত খুব শুধুই শিক্ষা দেওয়ার জন্য, শাস্তি দেওয়ার জন্য নয়। তাই নিজের পুরনো ভুলগুলো নিয়ে নিজেকে কষ্ট দেবেন না। আপনি ভুল করেছেন মানে আপনি খারাপ না, আপনি শিখছেন। একটা কথা মনে রাখবেন বন্ধু, জীবন কখনো কিছু হঠাৎ করে কেড়ে নেওয়া হয় না, যদি তার বদলে আরো বড় কিছু আসার জায়গা তৈরি করা হয়। আপনি হয়তো আজ কিছু হারিয়েছেন, একটা সম্পর্ক, একটা সুযোগ, একটা মানুষ, একটা স্বপ্ন, আর মনে হচ্ছে সব শেষ। কিন্তু বিশ্বাস করুন, অনেক সময় ঈশ্বর কিছু জিনিস সরিয়ে দেন শুধু আপনাকে আরো ভালো কিছু কাছে পৌঁছে দেওয়ার জন্য। জীবনের একটা সত্যি কথা হলো, যে মানুষ সবচেয়ে বেশি সহ্য করে অনেক সময় সেই মানুষটাই সবচেয়ে সুন্দর জায়গায় পৌঁছায়। আর ইসলামের মানুষদের মধ্যে এই জিনিসটা খুব বেশি দেখা যায়। আপনারা হয়তো খুব সহজে নিজের কষ্ট প্রকাশ করেন না, সবসময় হাসি মুখটাই দেখানোর চেষ্টা করেন, কিন্তু ভেতরে ভেতরে কতটা চাপা, কতটা দুশ্চিন্তা, কতটা না বলা কষ্ট জমে আছে সেটা খুব ভালোভাবেই আপনারা জানেন। বন্ধুরা, আপনারা হয়তো অনেক সময় এমন হয়েছে, আপনার সবার পাশে দাঁড়িয়েছেন, কিন্তু নিজের খারাপ সময়ে কাউকে পাশে পাননি। তখন মনে হয়েছে আমি কি সত্যিই একা? কিন্তু একটা কথা মনে রাখবেন বন্ধু, একা হওয়া সবসময় দুর্বলতা নয়, অনেক সময় একাকিত্ব মানুষকে নিজের আসল শক্তিটা চিনতে সাহায্য করে। বন্ধুরা, ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও, চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও স্নেহের মানুষদের সাথে, এবং কমেন্টে তোমার মতামত জানাতে কিন্তু একদমই ভুলো না। পরবর্তীকালে একটু নতুন ভিডিওর সাথে তোমাদের সামনে হাজির হবো বন্ধুরা। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো। ধন্যবাদ।